আচ্ছা, গতকালকে হচ্ছে একটা পলিমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম। পলিমার ফ্যাক্টরি মানে হচ্ছে পাইপ বানায় আর কি তারা। তো ওনাদের এখানে গিয়েছিলাম। ওনাদের যে অপারেশন ডিরেক্টর আছে, বিজনেস অপারেশন যিনি, তো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে তারা হচ্ছে 200 কিলোওয়াটের একটা সোলার প্রজেক্ট করবে। ওকে, ফাইন। তো তাদের হচ্ছে যেহেতু 2 মেগাওয়াটের একটা সাবস্টেশন নেওয়া হয়েছে, মানে স্যাংশন লোড হচ্ছে 2 মেগাওয়াট, সেহেতু 200 কিলোওয়াট তাদের হচ্ছে লাগবে। তো আলটিমেটলি 200 কিলোয়াট যেহেতু তারা করবে, সুতরাং আমি সাইটটা ভিজিট করার জন্য পারমিশন চাইলাম। উনি হচ্ছে সাইটের যে ইনচার্জ, মেনটেনেন্স ইনচার্জ, তো ওনার নাম্বার দিলেন এবং আমি হচ্ছে যা সাইটটা ভিজিট করতে গেলাম আর কি। তো আমার সাথে আরেকজন আমার ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা দুজন হচ্ছে সাইট ভিজিটে গেলাম। তো ব্যাপার হচ্ছে ওইখানে গত কিছুদিন আগে, আই মিন 6-7 মাস বা 1 বছর আগে, ওনাদের হচ্ছে 20 কিলোওয়াটের একটা অনগ্রিড সিস্টেম আছে। তো এইটাতে হচ্ছে আমাকে হচ্ছে উনি জিজ্ঞেস করতেছেন যে ধরেন আপনি, আমি হচ্ছে 200 কিলোয়াট থেকে কি পরিমাণ কত ইউনিট উনি মানে পাইতে পারে এটার একটা হিসাব দিলাম, কত টাকা সেভ হইতে পারে মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দিলাম। তা আমার হিসাবে 70-80% হচ্ছে এসিতে উনি আউটপুট পাবে, 200 কিলোয়াট থেকে 70-80%। বাট উনি যেটা হচ্ছে 20 কিলোয়াট যেটা, এটা উনি আমাকে এর মধ্যে জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে আপনার হিসাবটা মানলাম, তো 20 কিলোয়াট থেকে আসলে কতটুকু পাবেন আপনি। তা আমি তার একটা হিসাব দিলাম যে 80% ধরে তার একটা হিসাব দিলাম, যে এই পরিমাণ টাকা বা এই পরিমাণ ইউনিট আপনি হচ্ছে সোলার থেকে পাবেন। তো উনি একটা মুচকি মুচকি হাসে। ব্যাপারটা হচ্ছে আমি যতবার যাই বলতে যাই উনি মুচকি মুচকি হাসে। তো তখনই আমি আসলে বুঝে গেছি সামথিং রং, মানে কোনো একটা ব্যাপার ঘটনা এখানে আছে। তো তারপরে উনি বলতেছে যে আমি মাত্র হচ্ছে মাসে এমন দেখা যায় যে 20 কিলো থেকে আমি 8-9 হাজার টাকা সেভ করতে পারি। ঠিক আছে, আমার হয়তো সেভ হয় 50%, মানে ওনার হিসাবে হচ্ছে 50%-এরও নিচে হচ্ছে ওইখান থেকে উনি জেনারেশন পায়, মানে 10 কিলোওয়াট উনি পায়। আর মাঝে মাঝে নাকি একদম 400-500 ওয়াট পায়। তা আমি বললাম যে ভাই এটা তো হওয়ার কথা না, আপনি যে ইনস্টলেশন করছেন ওনার সাথে যোগাযোগ করছেন কিনা। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করছি, উনি বললে তো দৌড়ে চলে আসে, উনি খুব সাপোর্টিভ, এই সেই অনেক কিছু বললো। তখন আমি বললাম তাইলে তো একটা প্রবলেম, তো আমরা দেখতে পারলে হয়তো বুঝে যেত যে প্যানেলগুলোর কি অবস্থা। তো উনি জিজ্ঞেস করলো প্যানেলগুলোর কি অবস্থা, মানে বললাম যে এখন তো আসলে কি প্যানেল দিছে এটা একটা ইম্পর্টেন্ট, কত ওয়াটার প্যানেল দিছে এটা ইম্পর্টেন্ট, এবং প্যানেলগুলো স্টিকার মারা কিনা। ওই যে যে প্রবলেমটা নিয়ে আমি সবসময় কথা বলি যে প্যানেল 2 নাম্বার, প্যানেল 2 নাম্বার। তো আমার যেটা ধারণা, এগুলো আসলে নন ব্র্যান্ডেড প্যানেল, এটা আমার ধারণা আর কি। কারণ হচ্ছে উনি যে প্যানেলের স্টিকার দেখাচ্ছে, যে এর স্টিকার, এই প্যানেলে কখনোই এই 8 কিলো 20 কিলো ওয়াট করে 8 কিলো ওয়াট, 9 কিলো ওয়াট, 10 কিলো ওয়াট পাবে সর্বোচ্চ, এটা হইতে পারে না। কারণ যে এর প্যানেল, আমার অসংখ্য প্রজেক্টে যে এর প্যানেল আছে, আমি যে এর প্যানেল সম্পর্কে জানি যে যে এর প্যানেল ভালো আউটপুট দেয়। তো টায়ারনের প্রোডাক্ট এটা হইতে পারে না। আচ্ছা যাই হোক, তো ওনার হচ্ছে মানে টোটালি সোলারের প্রতি ট্রাস্ট নাই, মানে 100 থেকে 300% উনি বিট্রে যে সোলার দিয়ে কিছু হবে না। এবং এখন যেহেতু তার ডিরেক্টর স্যার আমার পাঠাইছে, তো সঙ্গত কারণে সে তো আমার সাথে বার্গেনিং করতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে উনি তো চাইলেই আসলে আমার অ্যাভয়েড করার সুযোগ নেই, কারণ তার ডিরেক্টর আমাকে পাঠাইছে ফ্যাক্টরি ভিজিটের জন্য। তো সে যেটা করলো, আমার সাথে মোটামুটি কথা বললো, এবং সে যে নেগেটিভ এটা তার এক্সপ্রেশনে বোঝা যায়, কিছু বললে এক মানে গাল বাঁকা করে মানে এক পাশে গাল বাঁকা করে সে একটা মুচকি মুচকি হাতটা এরকম দিয়ে সে হুম, মানে এরকম একটা ভাব যে বুঝছি তুমি কি বুঝাবা, মানে হচ্ছে আলটিমেটলি সে সোলারটাতে যাবে না। এইটা মানে আমি যে কারণে এই ভিডিওতে কথা বলতেছি যে এই ধরনের নানা এক্সপিরিয়েন্স আছে যে হয়তো ওনার মানে যিনি মালিক তিনি রাজি, কিন্তু তার ফ্যাক্টরির যে ইনচার্জ তিনি রাজি না। এই রকম প্রজেক্ট কখনো হয় না। ফ্যাক্টরি ইনচার্জ যদি মানে যে মেনটেনেন্সের দায়িত্বে উনি যদি কখনো প্রজেক্টে রাজি না থাকে, সেই প্রজেক্ট হওয়া পসিবল না। এবং ওইখানে কিছুক্ষণ থাকার পরে তো আমার সাথে যে ইঞ্জিনিয়ার, আমার যে কলিগ, ও আমাকে বলতেছিল ভাই চলেন একটু ভিতরে যাই দেখি, তারপরে পার্লিং দেখি, শেড দেখি। আমি বলছি না ভাই, এখানে আসলে এগুলো করলে কাজ হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। আমার যেখানে কথা বলার দরকার ওইখানে আগে কথা বলি। কারণ এইটা এখন আসলে সাইট ভিজিট করতে করতে বোঝা যায় কোন ফ্যাক্টরি করবে কোন ফ্যাক্টরি করবে না, কাদের আসলে ইচ্ছা আছে, কারা আসলে মানে সোলারের জন্য আসলে ডেডিকেটেড, এটা বোঝা যায়। তো আলটিমেটলি এটাই আসলে বলার ছিল যে উনার যে একটা রং কনসেপ্ট ঢুকছে যে সোলার থেকে কিছু হয় না,
এবং আমার যে জিনিসটা খারাপ লাগে যে যারা এইসব কাজগুলা করে মূলত কম পয়সার মানে কম রেটে, মানে প্রবলেম একটাই, সারা মার্কেটে প্রবলেম একটাই, কম রেটে কাজ করে দেবো, কম রেটে কাজ করে দেবো। কেন কম রেটে কাজ করার উদ্দেশ্য হচ্ছে ওই যে কাজটা পাইলাম আমি, কিন্তু প্রজেক্টের 12টা বাজলো, ক্লায়েন্টের 12টা বাজলো। এখন ক্লায়েন্ট তো আর এইগুলা বোঝে না যে রে ভাই, মানে সে তো হচ্ছে প্যানেল দিল, ইনভার্টার দিল, তার মানে এটা ওকে, কিন্তু প্যানেলের মধ্যে কত ধরনের ক্রাইটেরিয়া আছে, ইনভার্টারের মধ্যে ক্রাইটেরিয়া আছে, ভালো খারাপ, 1 নাম্বার 2 নাম্বার অনেক কিছু আছে। এই জিনিসগুলো তো ক্লায়েন্ট আসলে বোঝে না। এখন আমরা যারা ইপিসি করি, আমি এটা বারবার ফেস করতেছি, মানে এতবার এটা আমি আমার সামনে আসে। ক্লায়েন্ট মিটিং করতে গেলে ধর আপনাদের সোলার কাজ করে না, অমুক লাগাইছিলাম, অমুক বাড়িতে এটা করছিলাম, অমুক এই জায়গায় এই দিছিলাম, এটা এইটুকু দেয়, এটা এই হয়েছে ওই হয়েছে, নানান অভিযোগ। তো এইটার পিছনে কারণ আসলে একটা ইপিসি দের অবহেলা, এবং হচ্ছে ইপিসিরা ওই যে 2 নম্বর প্রোডাক্ট বা হচ্ছে আজে বাজে প্রোডাক্ট দিয়ে কাজ করার কারণে এই ধরনের ঝামেলাগুলো বারবার হচ্ছে। এবং গতকালকেও আমি এটা ফেস করছি। তো আলটিমেটলি কালকের যে আমার ভিজিট, এটা টোটালটাই বৃথা, এই প্রজেক্টটা আসলে হবে না। তো পরবর্তীতে উনি আবার ব্যাটারি নিয়ে কথাবার্তা বলতেছে যে ভাই ব্যাটারির কি অবস্থা। এসে আমি ভাবলাম যে যে লোক সোলারই অনগ্রিডে সাহস পায় না, ব্যাটারির দাম শুনলে তো হার্ট ফেল করবে, এবং সে লাইবিলিটিস নিবে না। ব্যাপার হচ্ছে যদি ডিরেক্টর করে মানে এটা যে প্রজেক্টটা হবে না, এটা আমি কেন বলতেছি, তার যে ডিরেক্টর স্যার বা হচ্ছে তার যে ইডি স্যার, ওনার সাথে আমি দেখা করব। তো তারা হচ্ছে রাজি হবে আমার সাথে কথাবার্তা বলে, কারণ তাদেরকে আমি সুন্দর একটা প্রেজেন্টেশন দিচ্ছি যে কিভাবে আরওয়ে হবে, কতদিনে আরওয়ে হবে, তারপর হচ্ছে তাদের জেনারেশন কত হবে, এই বিষয়গুলো সুন্দর করে বলছি। বাট প্রবলেম হচ্ছে তারা রাজি হইলেও মেনটেনেন্সের যে দায়িত্ব, ফ্যাক্টরি যে দেখে, ও যখন বলবে যে স্যার আপনি করেন সমস্যা নাই, 200 কিলো আটে আপনার যদি মানে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট তো সে ইনভেস্ট করবে, ওকে এত টাকা খরচ করে করবেন, বাট লাইবিলিটিস আমি নিব না। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার। আমার প্রজেক্ট ওয়ার্ক অর্ডার সাইন হবে, আমার চেয়ারম্যান স্যার সহ আমরা গেছি, ওয়ার্ক অর্ডার সাইন হবে। হ্যাঁ, ওই এইরকম সময়ে মানে সব কিছু ফ্যাক্টরি ভিজিট থেকে অ্যানালাইসিস সব কিছু শেষ, তো ওয়ার্ক অর্ডার সাইন হবে এরকম একটা অবস্থা। আগের দিন আমরা গেছি, যাওয়ার পরে মিটিং এর মধ্যে তাদের যে মেনটেনেন্স ইনচার্জ, ফ্যাক্টরির যে ইনচার্জ ওই মেনটেনেন্সের দায়িত্বে, উনি বলছে যে হ্যাঁ, চেয়ারম্যান স্যার বলতেছে আপনি করলে করতে পারেন, এগুলোর লাইফ দিচ্ছি আমি নিব না। আলটিমেটলি এই প্রজেক্ট গত, এটা 2.5 বছর আগের মিটিং এর কথা বলতেছি, বা 3 বছর, এই প্রজেক্ট এখনো পর্যন্ত হয় না, এবং উনি ফুললি বিট্রে সোলারের, এই যিনি মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। তো আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এই প্রজেক্টটা গতকালকে ভিজিট করে আসলাম, এই প্রজেক্টটাও হবে না, 200 কিলোর প্রজেক্টটা। এখন পল্লী বিদ্যুতের যেহেতু চাপ আছে, জানি না কিভাবে তারা ম্যানেজ করবে, কারণ বাংলাদেশ তো ম্যানেজের জায়গা, এখানে অনেক কিছু ম্যানেজ করা যায়, অনেক কিছু ম্যানেজ হয়ে যায়। এখন এটা ওনারা কি করবে জানি না, বাট হচ্ছে এই জিনিসটা শেয়ার করলাম আর কি, যে ফ্যাক্টরি মেনটেনেন্সের যে ইঞ্জিনিয়ার উনি কতটা ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস যেহেতু কাজের এক্সপিরিয়েন্স একটা তার আছে এটাতে, যেহেতু ফুললি নেগেটিভ সে, মানে তার ব্যাড এক্সপিরিয়েন্স, সুতরাং এটার ইম্প্যাক্ট কতটা নতুন কাজের জন্য, ভালো কাজের জন্য কতটা পড়ছে বা মানে পড়তে পারে, এই জিনিসটাই বলার চেষ্টা করলাম আর কি। এই হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স আমার।